ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান এফ রহমান। নিজের স্ত্রীকে ফিরে পেতে সালমানের পেছনে ঘুরেও কাজ হয়নি সেই ব্যবসায়ী। টেলিভিশনে সুশ্রী উপস্থাপিকা জাকিয়া তাজিন এর রূপ দেখেই দুর্বল হয়ে পড়েন সালমান। নানা কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে। আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের অন্তরের মানুষ। ভেতরে বাইরে বিপরীত রূপে আবির্ভূত হন শেয়ার বাজারে দরবেশখ্যাত লুটপাটকারী ব্যবসায়ী রাজনীতিক সালমান এফ রহমান। বাইরের সফেদ সালমানের ভেতরটা যে কতটা নিকষ কালো সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি শফিউল্লাহ আল মুনির। সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন শফিউল্লাহ আল মুনিরের সুন্দরী স্ত্রীকে, কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য বরাবর কুখ্যাত সালমান এফ রহমানের বেরিয়ে এলো এবার নারী লিপ্সার লোমহর্ষক কাহিনী। ইন্ডেক্স গ্রুপের এমডি শফিউল্লাহ আল মুনির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে নিজে বলেছেন, তার স্ত্রী জাকিয়া তাজিন শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয়। একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তারপর সালমান এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তাজিনকে তালাক দিতে হুমকি দেয়। শফিউল্লাহ মুনির বলেন, এরপর সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন যে তুমি তাজিনকে ডিভোর্স দিবা 48 ঘন্টার মধ্যে। সেই সঙ্গে 300 টাকার একটা স্ট্যাম্প দেখিয়ে বলেন যে তুমি এখানে সই করবা। স্ট্যাম্পে 8টি শর্ত লেখা ছিল। ওই 8টি শর্তের মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানিকে আমার বলে দাবি করতে পারবো না, আমার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেল কোথাও কোনো অভিযোগ করতে পারবো না, আমার ছেলের কাস্টাডি চাইতে পারবো না। ব্যবসায়ী মুনির তখন সালমান এফ রহমানকে বলেন, এটা কিসের জন্য, আমার অপরাধটা কি? আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করব, আমাদের ফ্যামিলিও আছে। তখন সালমান এফ রহমান বলেন, না তা হবে না, সোজা পথ হচ্ছে তুমি এখন যাবা এবং তোমার স্ত্রীকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং তাকে ডিভোর্স দিবা। তিনি বলেন, তাজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান রহমান আমাকে এই রকম প্রেশার দেওয়ার পরেও আমি যখন রাজি হলাম না, তারপর থেকে বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার ওপর ওপেনলি অ্যাটাক শুরু হলো। শফিউল্লাহ মুনির বলেন, এর আগ পর্যন্ত কিন্তু বিষয়টা গোপনে ছিল বা কেউ জানতো না, এমনকি আমার অফিসের লোকজনও জানতো না যে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের।